গাড়িতে ঝুলিয়ে রেখেছেন, হ্যাঁ, কোথাও ঝুলিয়ে অফিসে ঝুলিয়ে রেখেছেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে শরীয়ত বলছে আপনার উদ্দেশ্য কি। যদি বলেন যে এটা সাজ হিসাবে রুমটা দেখতে ভালো লাগছে, তাহলে আপনি কোরআনের অবমাননা করলেন, তৌহিন করলেন, আপনি বেদাত। যদি বলেন এই কাবার এই চাদর থেকে বরকত আসবে, চাদর মখলুক, আপনার চাইতে অধম মখলুক, ওকে সাজিয়ে দেওয়া হয় সেই জন্য আপনার চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে, বা কাবার উপরে চড়িয়ে দিয়েছে সেই জন্য সে মখলুক, সাজিয়ে হয় নকশা করেছে না। বেদাতি সমাজ ভারত বাংলাদেশের যতগুলি কোরআনে কারিম আছে, তর্জমাগুলি তো শুরুতে বা শেষে আছে, এমনি প্লেন সাদা কোরআনেও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তৌহিদ পরিপন্থী বিষয় হচ্ছে বেদাতি বা শিরকি ঝাড়ফুঁক। বেদাতি বা শিরকি ঝাড়ফুঁক, তাহলে ঝাড়ফুঁকের ক্ষেত্রে বেদাতি বা শিরকি লাগালাম, তাহলে বোঝানো জায়েজ ঝাড়ফুঁকও আছে। জায়েজ ঝাড়ফুঁক কি? কোরআন হাদিসের দোয়া দিয়ে যদি ঝাড়ফুঁক করেন, দোয়া পড়ে, দোয়া বেঁধে দিয়ে না, ঝাড়ফুঁক বলছি, হ্যাঁ, কোরআন হাদিসের দোয়া দিয়ে, আল্লাহর কোনো কালামাত, কোরআনের কোনো আয়াত পড়ে দেন, যে কোনো আয়াত পড়েন, জরুরি নয় যে ওই বিষয় সম্পর্কে আয়াত হলে ভালো, যে কোনো আয়াত পড়ে ফুঁক দেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আপনার ইমান ইয়াকিন যদি থাকে হতে পারে কি ভালাই, হ্যাঁ। তবে যে সূরা বা আয়াতগুলো সম্পর্কে আছে হাদিসে, সেগুলো আমল করা বেশি ভালো, যেমন সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, কাফিরুন ইত্যাদি, হ্যাঁ, আয়াতুল কুরসি। কিন্তু যে কোনো আয়াত দিয়ে করেন, হাদিসের দোয়া দিয়ে, যে কোনো দোয়া দিয়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, চলবে না? চলবে না? হ্যাঁ, চলবে। এছাড়াও চলবে, আরও কিছুটা ছাড় আছে। সেটা হচ্ছে এমন কোনো ভালো কথা, নিজের ভাষায় হয়তো বলছেন, ভালো কথা যেটা অর্থবোধক আর সেটা অর্থবোধগম্য, বুঝছেন। যেমন আল্লাহ তুমি রোগীটাকে ভালো করে দাও, আল্লাহ আমার রোগীকে ভালো করে দাও। কোরআনের দোয়া না, হাদিসের দোয়া নেই, আপনার দোয়া, আমার দোয়া। জায়েজ কি না? জায়েজ। কিন্তু যদি বলেন এমন কিছু যেটা বোধগম্য না, বোঝা যাচ্ছে না কি বলছে, মন্ত্রতন্ত্র কিছু পড়ে দিল মাঝখানে, হ্যাঁ, তাহলে শিরক, ইমান পরিপন্থী, তাওহীদ পরিপন্থী বিষয়, বোঝা যাচ্ছে না। অথবা যাতে শিরক আছে, অথবা তরিকাটা বেদাতি, তরিকাটা বেদাতি। খতমে ইউনূস সুয়া লাখ বার হবে, খতমে ইউনূস আলাইহিস সালামের দোয়া কোরআনে কারিমে আছে, ঠিক না? কিন্তু সুয়া লাখ পড়ে ফুঁক দেওয়া বা সুয়া লাখ পড়ে রোগী ভালো করার উপায় অবলম্বন করা, এটা হচ্ছে বেদাতি ঝাড়ফুঁক, এটা হচ্ছে বেদাতি ঝাড়ফুঁক। এইরকমই যতগুলি খতমে জালালি, খতমে খাজেগান, হ্যাঁ, আর তারপরে আপনার আরও মেলা খতম আছে, খতমের শেষ নেই, সবগুলি বিদাত, সবগুলি বিদাত, এগুলো সুফিদের বিদাত। তাবিজের ক্ষেত্রে ভাগ নেই, তাহলে ঝাড়ফুঁকের ক্ষেত্রে ভাগ আছে। শিরকি বেদাতি ঝাড়ফুঁক যদি হয় তাহলে ইমান পরিপন্থী বিষয়, আর শরীয়ত সম্মত ঝাড়ফুঁক হয় তাহলে সেটা জায়েজ, বরং সুন্নাহ। করুন, মাঝে মধ্যে করুন যখন প্রয়োজন, এই নয় যে শুধু ওয়াসওয়াসা সবসময় করতে থাকবেন না। অনেকের কিন্তু এটা আবার বাড়াবাড়িও আছে, ও প্রতিদিন করতে আছে, প্রতিদিন ও ঝাড়ফুঁক করতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটি এরকম করেছেন, তাহলে এটাও বাড়াবাড়ি। কিন্তু তাবিজের ক্ষেত্রে ভাগ নেই, যে শিরকি তাবিজ হলে চলবে না। আর যদি দোয়া মানে কোরআনের আয়াত দিয়ে হয়, কোরআনের নকশা দিয়ে হয়, নকশা করেছে না বেদাতি সমাজ ভারত বাংলাদেশের যতগুলি কোরআনে কারিম আছে, তর্জমাগুলি তো শুরুতে বা শেষে আছে, এমনি প্লেন সাদা কোরআনেও এই নাপাক জিনিস ভরিয়ে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যা আকীদাকে মানুষের নাপাক করে দেয়, ইমানকে নাপাক করে দেয়, ইমানকে ধ্বংস করে। এই যে নকশা, কি আছে নকশাতে? অঙ্ক বের করা, এটা ইরানি তরিকা। আবজাদ হাওয়াজ হুত্তির অঙ্ক বের করা আরবরা কোনোদিনই জানে না। আরবরা শুনে শুনে পরে জেনেছে কাদের কাছ থেকে? ইরানিদের, মজুসিদের কাছ থেকে। যে মজুসিরা, যে হ্যাঁ নামকে অস্তে ইসলাম নিয়ে এসে ওদের কাছ থেকে। তাহলে এটা হচ্ছে ইরানি সভ্যতা। আলিফে এত অঙ্ক হয়, বায়ে এত হয়, জিমে দালে এত হয়, লামে এত হয়, এইসব সব নেই আরবদের কাছে, অপরিচিত আরবদের কাছে। তাহলে তারপরে আপনার কোরআনে কারিমের, আচ্ছা বলুন তো দেখি, কেউ যদি সূরা ফাতিহা না পড়ে ওর নকশাটা পড়ে ফুঁক দেয়, কাজ হবে নাকি? তাহলে নকশা কি করে কোরআনে কারিমের বিকল্প হইতে পারে? যেটা সূরা বাকারার নকশা, সূরা কাহফের নকশা, আউযু বিল্লাহ,
আল্লাহ হেফাজত করে সব বদ আকীদা থেকে। তাবিজ হচ্ছে শিরক। তাবিজ হচ্ছে কি? শিরক। মুসনাদ আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ হাদিস রয়েছে, যায়েনব আব্দুল্লাহ মাসউদের স্ত্রীর নাম, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি তার স্বামী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, ইয়াকুল ইন্না রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা যদি সেটা কোরআন এবং হাদিস সম্মত না হয় তাহলে সেটাও শিরক। ওয়াত তামাইম, তাবিজ শিরক, তাবিজ তামাইম তামিমাতুল বহু শিরক। ওয়াত তিওয়ালা, এবং প্রেম সৃষ্টিকারী মন্ত্রতন্ত্র হচ্ছে শিরক। সুলেমানি নকশা, আর তারপরে আমালে কোরআনি থানবী সাহেবের, হকিমুল উম্মতের, আর তারপরে আপনার রুহানি যতগুলি এলাজের কিতাবাতিতে ভরা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, উর্দু ভাষায় আর বাংলা ভাষায় আর অন্যান্য ভাষায়, এইগুলোতে আউযুবিল্লাহ। কোন একটা মেয়ে পছন্দ করেছেন, মেয়ের বাবা মা বিয়ে দিতে চায় না বা মেয়েটা রাজি হয় না, আপনি এই তদবির করেন, এটা শিরক একবারে, এতে কোনো সন্দেহ নেই, শিরক। চেহেল কাফ আছে না, কিসে আছে? মকসুদুল মুমিন আছে, নিয়ামুল কোরআন, এগুলো বিয়ে শাদীতে বাঙালি সমাজ এই কিতাবগুলি খুব গুরুত্বপূর্ণ গিফট ছিল। আজকে থেকে 30 বছর আগে যখন দাওয়াতি কাজে তেমন মানুষরা এইরকম অ্যাক্টিভ ছিল না, বেদাতি সমাজে কোরআন সুন্নাত আহলে হাদিস আলেমদের দাওয়াত পৌঁছিত না, কারণ ওই শুধু জলসাটাই হইতো, আর জলসাতে লামজাবিদের জলসারে ওই এদের ওয়াহাবিদের মোটেই না, একজনও যাবে না, পাশে বাস করে, একই গ্রামে বাস করে, কেউ যাবে না, যার একটা বিশাল একটা আড় তৈরি করে রেখেছিলেন। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের খাস রহমত সোশ্যাল মিডিয়া নেক লোকদের জন্য এবং দাওয়াতের ময়দানে যারা আছে তাদের জন্য যে ঘরে ঘরে পৌঁছে গেল। বাপ মা কট্টর মুশরিক বিদাতি, কিন্তু মেয়ে হেদায়েত হয়ে গেল, ছেলে হেদায়েত হয়ে গেল, বউ হেদায়েত হয়ে গেল। এইভাবে কত মানুষকে যে আল্লাহর জাহান্নামের রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসেছেন, বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কি বলছিলাম, এই কিতাবগুলিতে চেহেল কাফ আছে, 40টা কাপ বিশিষ্ট একটা মন্ত্র আছে। কাক কোক করে আছে কিন্তু, কারণ এই মন্ত্র যেহেতু কুফরি সে মুখস্থ করেনি, কিন্তু 40টা কাপ হতে আছে। আর এটাকে ভারত বাংলাদেশের মুসলিমরা কি মনে করে? এটাকে দোয়া মনে করে, আউযুবিল্লাহ, দোয়া মনে করে। শিরক, বড় কুফরি। কারণ যেখানে বুঝাচ্ছে না আপনাকে, তার মানে দালমে কালা হয়, এখানে শিরক কুফরি লুকিয়ে আছে, শিরক কুফরি মন্ত্রতন্ত্র লুকিয়ে আছে। আপনাকে কোনো মুসলিম মোল্লা, বেদাতি মোল্লা, মাজারি মোল্লা যদি বলে এই হিন্দুদের মন্ত্র, তো নেবেন, মাজার পূজারিও নেবে না, নেবে? কিন্তু যখন বলে চেহেল কাফ, আচ্ছা চটা কোথায় আছে? আরবিতে চেয়ে আছে, নামটাই তো বলছে যে এটা ইরানি ধর্মের, বুঝতে পারছেন না? ফার্সি শব্দ চেহেল মানে 40, চেহেল মানে 40, চেহেল হাদিস মানে 40 হাদিস, যে 40 হাদিস নবীর আছে না, ওইটার নাম চেহেল হাদিস। তো 40 কাপ বিশিষ্ট মন্ত্রের নাম হচ্ছে চেহেল কাপ, যেটা মকসুদুল মুমিন আছে, নিয়ামুল কোরআন, এগুলোতে আছে, বিভিন্ন কিতাবাইতে আছে। নাউযুবিল্লাহ, শিরক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রেম সৃষ্টিকারী যতগুলি তদবির রয়েছে সব শিরক। জি, সব শিরক। একটা ছেলে হয়তো রাজি হচ্ছে না, ছেলেটা খুব পছন্দ হয়ে গেছে, তখন ওই মেয়ের বাবা চায় ওকে, তখন ওরা তদবির এগুলো করে। অথবা বিচ্ছিন্নতার, যেমন প্রেম সৃষ্টি করা শিরক, তদবির, তেমনই বিচ্ছিন্নতার তদবির করা। বউকে দেখতে পারে না শ্বশুর শাশুড়ি, বা শাশুড়ি দেখতে পারেন, একে তাড়াইতে হবে। অথবা কোনো জাল আছে তার, ওই বাড়িতে, অথবা ননদ আছে, একে দেখতে পারে না, ওকে তাড়াইতে হবে। ভাইকে বলে বুঝে না, ও অন্ধ, স্ত্রীর ও গোলাম হয়ে গেছে, সুতরাং একে তাড়াবে। যখন তদবির চলে গেল কারো কাছে তদবির করতে, এই সমস্ত তদবিরগুলো কি? শিরক, সেহের জাদু, সেহরুত তাফরিক বা সেহরুল মাহাব্বা, জি, দেওয়ালা, শিরক এগুলি। হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন। এইরকমই কেউ যদি তাবিজ না লটকিয়ে কোনো পেপার লটকায় গাছে, যারা বুঝে না, লিচুর গাছে, আমের গাছের ফলনের জন্য, ছোটকালে আমাদের গ্রামে সব লটকে রাখত। জি হ্যাঁ। তারপরে কোনো একটা ধরেন তামা বা পিতলের অংশ অথবা লোহা। আর একটা জিনিস আছে যেটা আমাদের দেশে আপনার ট্রাকে, বাসে একটা করে স্যান্ডেল জুতা ঝুলতে থাকে,
দেখেছেন ছিঁড়া স্যান্ডেল, আর লিখা থাকে ইন্ডিয়াতেও হিন্দি ভাষায় লিখে থাকে বুরে নজর ওয়ালে তেরা মুখ কালা, হ্যাঁ লিখা থাকে। ওই যে স্যান্ডেল জুতাতে কি করবে, এই বিশাল গাড়িকে বাসকে রক্ষা, বাসের যাত্রী এত শ্রেষ্ঠ মানুষ ওই ছিঁড়া স্যান্ডেল চাইতে অধম, যে যাদেরকে রক্ষা করছে কে, হ্যাঁ ওই স্যান্ডেলে ছিঁড়া জুতাতে রক্ষা করছে। কোথায় পৌঁছে যায় মানুষ, মানুষ যখন শিরকের ধর্ম পালন করে তখন ব্লাইন্ড হয়ে যায়। এটাকে ধর্মান্ধতা বলে। আর ইসলাম পালন করা ধর্মান্ধতা, কারণ ইসলাম হচ্ছে সায়েন্টিফিক দিন, ইসলাম হচ্ছে এলমি দিন, ইসলাম হচ্ছে ওহীর বিধান, আসমানি বিধান। ইসলাম মানুষের তৈরি মানব রচিত বিধান নয়। সুতরাং ইসলামের ক্ষেত্রে যে নাস্তিকরা বা সেকুলাররা, ইসলামের সূত্ররা বলে যে এই ধর্মান্ধ, মৌলবাদীরা ধর্মান্ধ, এটা তাদের সীমালঙ্ঘন, তাদের জবান আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন তখন কেটে নেবেন। আর তাই হচ্ছে, এক শ্রেণী জালেমকে আরেক শ্রেণী জালেমদের উপর আল্লাহ রাব্বুল চাপিয়ে দিয়ে পিছিয়ে দিচ্ছেন, এটা দেখতেই পাচ্ছেন। জি, আবার যখন কেউ জুলুম করবে তখন ওদের উপর আরেক জালেম দলকে আল্লাহ নিয়ে আসবেন। এটা হচ্ছে সুন্নাতুল্লাহ, আল্লাহর চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন, ইসলামে মুসলিমদের আল্লাহ হেফাজত করেন, যেখানে মুসলিম ভাইরা বসবাস করেন, বোনেরা বসবাস, আল্লাহ যেন তাদের হেফাজত করেন, কোরআন সুন্নাহ অনুসারীদের আল্লাহ হেফাজত করেন। এইরকম অনেকে গাড়িতে আল্লাহর নেম প্লেট ঝুলিয়ে রাখে, দেখেছেন, আল্লাহ মোহাম্মদ। উদ্দেশ্য কি, বলে কেন ঝুলিয়ে রেখেছ? বলে গাড়িটা সেফ থাকবে, অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে শিরক, এটা জায়েজ নয়, সব জায়েজ না, এগুলো তৌহিদ পরিপন্থী বিষয়, তৌহিদ পরিপন্থী বিষয়। যদি শিরক না হয় তো বিদাত অন্তত, আর বিদাত মানে পরিপন্থী বিষয়। যখন আল্লাহর নাম ঝোলানো আছে তখন শিরক বলবো না, বরং এটা হচ্ছে আপনার বিদাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দেননি, সাহাবারা শিখাননি, খোলাফায়ে রাশিদিন শিখাননি। আয়াতুল কুরসি ঝুলিয়ে রাখে অনেক, বাড়িতে ঝুলিয়ে রেখেছেন আয়াতুল কুরসি, হ্যাঁ, আর তারপরে আপনি গাড়িতে ঝুলিয়ে রেখেছেন, হ্যাঁ, কোথাও ঝুলিয়ে রেখেছেন, অফিসে ঝুলিয়ে রেখেছেন। আপনাকে জিজ্ঞাসা করা হবে, শরীয়ত বলছে আপনার উদ্দেশ্য কি? যদি বলেন যে এটা সাজ হিসাবে রুমটা দেখতে ভালো লাগছে, তাহলে আপনি কোরআনের অবমাননা করলেন, তৌহিন করলেন। আপনি আপনার ঘর সাজানোর জন্য আল্লাহর কিতাব কোরআনে কারীম, সুতরাং আপনি বেয়াদবি করলেন আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের সাথে, কোরআনে কারীমের সাথে। এটা হারাম, জায়েজ নয়। ভালো কোশ্চেন। শেখ বিন হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে বিস্তারিত আলোচনা করেছেন, আর অন্য ওলামারাও। আর যদি বলেন যে এটা আমার ঘরটাকে, হ্যাঁ, জিন শয়তান, মানুষ শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য আমি আয়াতুল কুরসি ঝুলিয়ে রেখেছি, তো শিরক করলেন, আপনি নাজায়েজ কাজ করলেন। মানে আল্লাহ খাতামে ওকিলাইলিহি, আপনার হাওয়ালা করে দেওয়া হবে, আল্লাহর কোনো সাহায্য নেমে আসবে না, ঠিক কিনা? দুটো অবস্থা হলো। তৃতীয় অবস্থা হচ্ছে যে কচি কাচারা আয়াতুল কুরসি মুখস্থ করছে, তো অনেকের মুখস্থ হয়নি, অথবা রিমাইন্ডার হিসাবে রেখেছি, অনেক সময় ভুলে যায় আয়াতুল কুরসি পড়তে শোয়ার সময়, তো এটা দেখলে মনে হয়ে যায় সেজন্য রেখেছি। হ্যাঁ, ধরেন অনেকে গাড়িতে কি রাখে, গাড়িতে চড়ার দোয়া ঝুলিয়ে রাখে, রাখে না। তো উদ্দেশ্য হচ্ছে কি, যে গাড়িতে বসলে যাতে করে এটা দেখলে নজর পড়লেই মনে হয়ে যায় যে আমাকে দোয়াটা পড়তে, তাহলে জায়েজ। তাহলে সত্যি তাই একটি অবস্থায়, দুটি অবস্থায় জায়েজ নাই। কথা লম্বা হয়ে যাচ্ছে। এইরকম একটা কোরআন সবসময় রেখে দিয়েছেন, প্রত্যেক রুমে কিন্তু একটা করে কোরআন, জীবনেও পড়ে না, গোটা বছর চলে যায় কোরআন পড়ে না। অনেক মুসলিমরা আছে না, রুমে রুমে একটা করে কি রাখা আছে, কোরআন রাখা আছে। হোটেলে কোরআন রাখা আছে, ওইটা ঠিক আছে, কারণ ভিজিটার আসবে, ভালো মানুষ আসবে, কোরআন তলাশ করে, যেমন আমরা গেলে প্রথম তলাশ করে ডিহিট্রয়ের একটা কোরআন পাই কিনা, যদি পেয়ে যেত খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। বোঝা গেছে না? অমুসলিম দেশে গিয়েছি, দেখি যে বাইবেল রাখা আছে। যদি কাফেররা বাইবেল রাখতে পারে, ও আল্লাহ, আমি গেছি অমুসলিম কয়েকটা দেশ, আমি সেখানে গিয়ে হোটেলে থেকেছি, বাইবেল রাখতে পারি, তো আপনাদের কোরআনে তর্জমা রাখতে হবে না? ইংলিশ তর্জমা সহ কোরআন রাখা উচিত। বা যেই দেশে ধরেন বাংলাদেশ হইলে সেখানে প্রত্যেকটা হোটেল বাংলা অনুবাদ সহ কোরআন রাখা উচিত, সেখানকার শাসকদেরকে, দায়িত্বশীলকে বা হোটেলের মালিকদেরকে, নাহলে রবের কাছে জবাব দেবে। জি, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু কোরআন বাড়িতে রেখে দিয়েছেন কিসের জন্য? তাবারুকের জন্য। এটা তৌহিদ পরিপন্থী বিষয়, যে এটা দিয়ে বরকত না হবে, শুধু বরকত চাই না, ওটা জায়েজ না। এটা কোরআন রাখলে কোরআনের হক আদায় করেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসনাদ আহমদ, তিরমিজি, মুসনাদ হাকিম রয়েছে, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যে হাদিসে বলছেন, কেউ যদি কোনো কিছু লটকায়, ঝুলিয়ে রাখে, সাজিয়ে রাখে, কিসের জন্য? আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য বিপদ আপদ থেকে, তাহলে আল্লাহ তাকে তার হাওয়ালা করে, তার উপর ন্যস্ত করে দেয়। হাদিসটিকে হাসান করেছে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ।
তিন নম্বর বিষয় যা তৌহিদ পরিপন্থী, সেটা হচ্ছে কোনো ব্যক্তি থেকে তাবারুক হাসিল করা, ব্যক্তির গায়ে হাত লাগানো, আর তারপরে পীরদের সাথে করে না এটা। আচ্ছা, তারপরে এমনিও বড়দের সাথে অনেকে আমাদের সাথে মুসাফা করতে এসে, কারণ অতিভক্তি করে অভ্যাস, বিদাতি সমাজে বসবাস করেছে, এখনও পুরোপুরি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেনি, এসে মুসাফা করে এক হাতের জায়গায় দুই হাত লাগায়, কারণ বিশিষ্ট ব্যক্তির সাথে মুসাফা করছে। আচ্ছা, লাগালো, তারপরে তখন বুকে হাত ফিরাইলেন। তো অনেক সময় এরকম দেখে নিই, তখন বলি যে আপনি এটা কেন করছেন, উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হচ্ছে কিছুটা তো বরকত পাবো, কিছুটা তো বরকত। তো কোনো ব্যক্তি থেকে বরকত হাসিল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশিদিন থেকেও প্রমাণ নেই। আবু বকর থেকে কোনো ব্যক্তি, কোনো সাহাবী তাবেঈ কেউ বরকত হাসিল করেননি। তাহলে এটি কমপক্ষে বেদাত, যেটি তৌহিদ পরিপন্থী বিষয়। কথা বোঝা গেছে না? আর সেটা শিরকে যেতে পারে, যে না কিছু বরকতের মাধ্যমে আমার জীবনটা ধন্য হবে, শিরকে চলে যাবে, তখন শুধু আর বেদাত থাকবে না, শিরক হয়ে যাবে। জি, আল্লাহ তার হাওয়ালা করে তার দিকে আল্লাহ ফিরিয়ে দেবেন। না তো বলছিলাম তাবারুক হাসিল করা, বরকত চাওয়া, আর তার উপর এরকমই গাছপালা থেকে, যেন বিশেষ গাছে বরকত, বিশেষ পাথরে বরকত, বিশেষ পাথরে বরকত। আকিক পাথরের কথা শুনেছেন তো? এটা একটা ধর্ম ব্যবসা, মক্কা মদিনাতে বেদাতিরা করে যাচ্ছে আর করে এসছে। এখন তার ফুটপাতে বিক্রি করতে পারে, কিন্তু একসময় সুবহানাল্লাহ ফুটপাতে যেই ছেলেগুলো আমাদের দেশের, পশ্চিমবঙ্গের ছিল, বাংলাদেশের, এরা ওই ফুটপাতে একসময় কী করতো, তো তসবি বিক্রি করছে, টুপি বিক্রি করছে, মিসওয়াক বিক্রি করছে, আর ওই যে পাথর আকিক পাথরগুলো বিক্রি করছে। আর এগুলো বেশি মূল্য দিয়ে সবচেয়ে বেশি ক্রয় করতো যেসব দেশগুলি সুফি দেশ, বিদাতি দেশ, ইন্দোনেশিয়ার লোকেরা, মালয়েশিয়ার লোকেরা, ব্রুনাইয়ের লোকেরা, আর তার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অন্য দেশের লোকেরা। তো এটা ছেলে পরিচিত হয়েছে, মেসফালায় ওগুলো কাজ করে সে। আর যখন পুলিশ ধরতে আসে, তখন পাহাড়ে দৌড় দিয়ে পাহাড়ে উঠে যায়। কখনো নিয়ে পালাই, সেটা নিয়ে পালাইতে পারল, নিয়ে পালিয়ে এলো, মাল সামানটাও রক্ষা করলো, আর না মাল সামান ছেড়ে দিয়ে চাচা যান বাঁচা। কথা বোঝা গেছে না? দৌড় দিল, একবারে গেল, মাল সামান আজকে চলে গেছে, আবার নতুন করে কিনা আবার ফুটপাতে বসলো। এসব ছিল কিন্তু আজকে থেকে 25 বছর 30 বছর আগে খুব করতো এরা। তো জিজ্ঞাসা করছি যে এগুলো তো কেমন লাভ হয় তোমাদের, কিভাবে এগুলো করো তোমার? অবৈধ ওই উমরাতে আসার থেকে যায় ভাবে। অনেকে নসিব ভালো, বছরকে বছর থেকে যায়। একজন বার্মার লোকের সাথে দেখা হয়েছে, হারামের ও ছাদের ওপর তারাই পড়ার সময়, তারাই পড়া কেমন লাল পড়ার পর বসে আছে, ছাত্র জীবনের কথা বলছে। তো গল্পতে একটু বাঙালি লাগছে দেখে, তো গল্প করতে লাগলাম, দুজন না বার্মা থেকে এসছি, বাংলা বলতে পারে। তো কতদিন? 13 বছর। কি কাজ করেন? বলে এসছি ওমরার ভিসাতে, আল্লাহ এখনো রক্ষা করেছে, এখনো ধরা পড়িনি, এখনো ধরা খাইনি। আবার কেউ এত বদনসিব এসেছে, আর এসে পৌঁছেছে সকালে, বিকেলে ধরা খেয়েছে। আসার পরে নেমেছে বাকালায় রুটি কেনার জন্য, ওখানেই ধরে নিয়েছে। ওই গেঞ্জি গাইতে ওখানে ওইভাবে উঠিয়ে নিয়ে চলে গেছে। তো যাই হোক, কথা আর ওইদিকে লম্বা করছি না, তোকে জিজ্ঞাসা করছি আসল উদ্দেশ্য ওইটি। এই যে পাথরগুলো বিক্রি করো আর মানুষ বরকতের জন্য কেনে, তোমাদের লাভটা কত হয় আর কত করে বিক্রি করো? বলে একটা পাথর, আমাকে বলছে একটা পাথর 50 রিয়ালও বিক্রি করি। তোমাদের কেনা বলছে 4 আনা থেকে 8 আনা, 4 আনা 25 পয়সা, 25 হালালাতে কেনে আর বিক্রি করি কমপক্ষে 40 থেকে 50। মহিলা কাস্টমার হলে আরও লাভ হয় বেশি। বললাম, যা বললাম তাই দিয়ে দিল। এই হচ্ছে অন্ধবিশ্বাসী পাথরে। তো পাথর থেকে যারা তাবারুক হাসিল করে, এইরকম মদিনার মাটি, তুরবতে মদিনার মাটি নিয়ে যায়, বোঝা গেছে না? বিভিন্ন জায়গার মাটি নিয়ে যায়। বদরে গেছে, বদরের মাটি নিয়ে যাবে, ওহদে গেছে, ওহদের মাটি নিয়ে যাবে। এইসবগুলি হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয়, শিরকি বিষয়। জি, এমনকি কাবা ঘরে শুধুমাত্র দুটো কর্নার স্পর্শ করা ছাড়া, কি হাজরে আসওয়াদ যেখানে স্পর্শ চুমা দুটোই রয়েছে, আর রুকনে ইয়ামানি যেখানে স্পর্শ আছে চুমা নেই, ইশারাও নেই। যদি স্পর্শ করতে পারেন তো করেন, না হলে করিয়েন না, ঠিক আছে না? বাকি যে কোনো জায়গায় স্পর্শ করা তাবারুক, তৌহিদ পরিপন্থী বিষয়, বেদাত। যদি বলেন এই কাবার এই চাদর থেকে বরকত আসবে, চাদর মখলুক, আপনার চাইতে অধম মখলুক, ওকে সাজিয়ে দেওয়া হয়েছে সেই জন্য আপনার চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে, বা কাবার উপরে চড়িয়ে দিয়েছে সেই জন্য সে মখলুক। আমি কথা বলতে পারি আলহামদুলিল্লাহ, আমার দ্বারা ভালো কাজও কিন্তু হইতে পারে, আপনার দ্বারা ভালো কাজ হইতে পারে, কিন্তু এই কাবার চাদরে কি আছে যে সেখান থেকে তাবারুক হাসিল করে?
এই কাবার চাদর, পুরানা চাদর এক টুকরো এক মোল্লা নিয়ে গেছে বাংলাদেশ, জানেন তো? হ্যাঁ, আর সেও মোল্লা তো মডার্ন মোল্লা, মানে মডার্ন যে যারা ইসলামিস্ট এই দলের। আর তারপরে নিয়ে যাওয়ার পরে কি যে ভিড় ভাড়, সে দর্শন শুরু হয়েছে যে কাবার গেলাফের টুকরো নিয়ে এসেছেন অমুক হুজুর। নাউজুবিল্লাহ, এগুলো সব তৌহিদ পরিপন্থী বিষয়। যে নিয়ে গেছে তারও তৌহিদ ভেজাল আছে, আর যারা দর্শন করতে আসে তাদের তৌহিদে ভেজাল আছে। যারা বরকত হাসিল করে তারা শিরকি আকীদা নিয়ে আসছে। ভালো করে শোনেন, আল্লাহ হেফাজত করুন, সঠিক বোঝ দান করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে একবার হাজর আসওয়াদের কাছে আসলেন, আসার পর চুমন দিলেন, আর কি বললেন? পাথরকে সম্বোধন করি, সহিহ বুখারীর হাদিস। হ্যাঁ, ইয়া হাজার, হে পাথর, ইন্নী লা আ'লামু, আমি ভালো করে জানি, আন্নাকা হাজার, তুই পাথর, লা তানফা ওয়ালা তাদুর, তুমি লাভও করে দিতে পারো, লোকসানও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ কাব্বালাকা মা কাবালতুহু, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চুম্বন দিতে না দেখতাম তাহলে দিতাম না। তোমার কাছে কিছু পাবো, তুমি কিছু দিতে পারবে, সেই জন্য আমি চুমা দিই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করার জন্য দিচ্ছি। নবী যদি না করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমিও করতাম না। স্পষ্ট করে দিয়েছেন আকীদাকে। 4 নম্বর বিষয় হচ্ছে তৌহিদ পরিপন্থী।